অবশেষে যা অসম্ভব মনে হয়েছিল ঠিক তেমনটাই ঘটলো। মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই, কিন্তু বিজেপি সরকার গঠন করার জন্য প্রস্তুত হচ্ছে। এখন বড় প্রশ্ন হলো এর প্রভাব বাংলাদেশে কি হতে পারে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, 12 বছরেরও বেশি সময় ধরে একটা জিনিস আটকে আছে, সেটা হলো তিস্তা চুক্তি। দিল্লি বারবার চেয়েছিল তিস্তা চুক্তির জন্য, কিন্তু মমতা ব্যানার্জি বারবার আপত্তি জানিয়েছিল। এই জন্যই কিন্তু আজ পর্যন্ত আমরা তিস্তা চুক্তি সই করতে পারিনি। এখন সেই মমতাই কিন্তু ক্ষমতার বাইরে। এখন প্রথমবারের মতো দিল্লি এবং কলকাতা একই রাজনৈতিক লাইনে কিন্তু হাঁটছে, আর এখান থেকেই বাংলাদেশের নতুন হিসাব শুরু। বাংলাদেশ ভারতের সব থেকে বড় বর্ডার ব্যবসা হয় বেনাপোল থেকে। বিজেপি ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়তে পারে, ব্যবসার দিক থেকে দূরত্ব আগাতে পারে, অন্যদিকে কড়াকড়িও বাড়বে। হাজার হাজার বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় যায়। এখানেও কিন্তু বাংলাদেশিদের বড় একটা প্রভাব পড়তে পারে, কারণ বিজেপি কিন্তু অনেক কড়াকড়ি হবে, যার কারণে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশিরা কিন্তু ভিসা প্রসেসিং করতে পারবে না এবং অনেকটাই ভোগান্তির মধ্যে পড়তে হবে। এখন অনেকেই ভয় পাচ্ছে ভিসা এবং সীমান্ত কি আগের মতোই থাকবে, নাকি এর প্রভাব এখন কঠিন থেকেও কঠিন হতে পারে। এখন সবচেয়ে বড় পরিবর্তন হবে রাজনৈতিকভাবে, কারণ ঢাকা চাইলে দিল্লির সাথে কথা বলতে পারত এবং আলাদা করে পশ্চিমবঙ্গের সাথেও কিন্তু কথা বলতে হতো, কিন্তু এখন আর সেটা বলতে হবে না। নরেন্দ্র মোদী যেটা বলবে পশ্চিমবঙ্গের সরকার কিন্তু সেটাই মেনে নিবে। তার মানে দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজনই হবে না। আমরা যদি একটা জিনিস কল্পনা করি, মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর মধ্যে কিন্তু দূরত্ব ছিল। মমতা ব্যানার্জি যেটা বলতো নরেন্দ্র মোদী সেটা না বলতো, এবং নরেন্দ্র মোদী যেটা বলতো মমতা ব্যানার্জি কিন্তু সেটা মেনে নিত না, যার কারণে আমাদের কিন্তু দুইভাবে কথা বলতে হতো। এখন মমতা ব্যানার্জির ক্ষমতায় না থাকার কারণে দিল্লি যা চাইবে পশ্চিমবঙ্গ কিন্তু সেটাই চাইবে। এখন আমাদের ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়টাই কিন্তু এখন মূল বিষয়। এক নম্বরে তিস্তা চুক্তি কিন্তু অল্প সময়ের মধ্যে হবে, কারণ দিল্লি আগে থেকেই চাইতো বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তা চুক্তি, যার কারণে বাংলাদেশের কিন্তু অনেকটাই বড় উপকারে আসতে পারে। দ্বিতীয় নম্বরে BBI এর কানেক্টিভ, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান একটা রোড প্রজেক্ট এগাতে পারে। 3 নম্বরে সীমান্ত নিরাপত্তা, বিজেপি ক্ষমতায় আসার কারণে সীমান্ত নিরাপত্তা কিন্তু কঠোর হতে পারে, যার কারণে আমরা অল্প সময়ের মধ্যেই ভিসা পাবো না। বাংলাদেশের যে প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন রপ্তানি হতো সেটা কিন্তু আরো করা হবে। চাইলেই যে কোনো জিনিস কিন্তু বাংলাদেশে এখন প্রবেশ করানো যাবে না, যার কারণে বাংলাদেশে কিন্তু অনেকটাই অর্থনৈতিক থেকে প্রভাব পড়তে পারে। মূল কথা কি জানেন ভাই, পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি শুধু বদলায় নাই, বদলাইছে বাংলাদেশ এবং ভারতের পুরো সিস্টেমকে। এখন শেষ পর্যন্ত আসলে কি পর্যায়ে দাঁড়ায় এটাই কিন্তু আমাদের দেখার বিষয়। আপনার ধারণা কি, মমতা ব্যানার্জি বদলানোর কারণে বাংলাদেশে অনেক বড় ক্ষতি হবে, নাকি নরেন্দ্র মোদী চাইলেই আমাদের আরো অনেকটাই সহজ করে দিতে পারে? আসলে আপনিই কমেন্টে বলবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।